হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকর যখন খেলাফতের পরে প্রথম নামাজের ইমামতি করে হযরত বেলাল আয়েশা হাজির হয়ে গেছে। আবু বকর ভাই আমি মদিনায় থাকতে চাই না। বলে কি হয়েছে, কেন থাকতে চাও না? বেলাল রে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও মনটা ভেঙে যাবে। ও বেলাল তোমার যাওয়া যাবে না, আমি জানি তুমি গরিব মানুষ, রাসূলের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তুমি চলতা, কোনো সমস্যা নাই। ও বেলাল আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু টাকা ধার্য করে দেব, সেটা নিয়ে তুমি চলতে থাকবে, তাও মদিনা ছেড়ে যেতে পারবে না। বেলালকে আবু বকর এবং ওসমান আলী সবাই ডেকে ডেকে বলে, ভাই আমার তুমি যদি যাও মনটা ভীষণ খারাপ হয়ে যাবে, যাওয়া যাবে না। বেলাল ডেকে ডেকে বলে, ভাই রে আমি মদিনায় যখনই হাঁটতে যাই তখনই আমার রাসূলের কথা আমার মনে পড়ে যায়। আগে আমার রাসূলের সাথে আমি যখন একসাথে এক রাস্তায় হেঁটে যেতাম, আমার রাসূলের একটু সামনে সামনে আমি অগ্রসর হতাম, যখন দেখতাম সামনে কোনো কাঁটা রয়েছে অথবা কোনো ইটের কঙ্কর রয়েছে, আমি দেখা মাত্রই সরাই দিতাম, আর সেই রাস্তা দিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যেত। আর এখন আমি যখনই হাঁটতে যাই, আমি যখন এই রাস্তার মধ্যে কোনো কঙ্কর দেখতে পাই, কোনো কাঁটা দেখতে পাই, আমার পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়। পয়গম্বরের কথা স্মরণ হলে আমি যখনই দেখি আমার পেছনে পয়গম্বর না, আমি বেলাল চোখের পানি রাখতে পারি না, জাগে এখন রাস্তা দিয়ে আমি পয়গম্বরের সাথে হেঁটে যেতাম। আজকে আমি দুনিয়ায় বেঁচে আছি, আমি সেই রাস্তায় হাঁটি, আমার পয়গম্বর আমার সাথে নাই। শুধু তাই নাই আবু বকর ভাই, আমি আযান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতাম। আমি আযান দেওয়ার পরে পয়গম্বর যখন মসজিদে প্রবেশ করতেন, আমার রাসূলের জুতা দুইটা আমার বগলের মধ্যে নিয়ে আমার কলিজা আমি ঠান্ডা করতাম। এখন আমি আযান দিয়ে আমি আর রাসূলের অপেক্ষা করি না, রাসূলকে পাই না। ও আবু বকর আমাকে থাকতে বাধ্য করবেন না আবু বকর ভাই, আমাকে অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে চলে যাব। এক পর্যায়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে সেই সিরিয়ার দামেস্ক এলাকায় চলে যায়। সেখানে গিয়ে 6 মাস হয়ে যায়, বেলালের কোনো খবর নাই, বেলালের খবর নাই। একদিন স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো বেলাল আমার কবরের পাশে হযরত আলী, ওসমান, আবু বকর, ওমর সময় আছে, আবু তালহা আসে, সবাই আমার কবরের পাশে দাঁড়ায়। তুমি বেলালকে আমার কবরের পাশে পাই না, তুমি কোথায়, তুমি কেন, তোমার কি হয়েছে, তুমি আমার কবরের পাশে কেন আসো না? হঠাৎ করে হযরত বেলালের ঘুম ভেঙে গেছে। হযরত বেলাল ঘুম ভাঙা মাত্রই রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। মদিনার গলি দিয়ে হযরত বেলাল হাঁটতে শুরু করেছে। ছোট ছোট মাসুম বাচ্চারা যখন দেখে হযরত বেলাল মদিনার গলি দিয়ে হাঁটতেছে, ছোট বাচ্চারা বোঝে না, বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলে, মা আমার রাসূল মনে হয় 2
2-3 দিনের মধ্যে মদিনায় চলে আসবে। ছোট ছোট বাচ্চারা বোঝে না, মা জিজ্ঞেস করে, কেন সন্তানের তুমি কেন এমনটা বলতেছো, এমন কি হয়েছে আমাকে একটু বলো না। বলে বেলাল যাওয়ার কিছুদিন পরে, নবীজি যাওয়ার কিছুদিন পরেই তো বেলাল চলে গিয়েছিল। আজকে দেখলাম বেলাল অমুক রাস্তা দিয়ে হেঁটে যায়, এর মানে আমার রাসূল 2-1 দিনের মধ্যে মনে হয় চলে আসবে। ছোট ছোট শিশুরা বোঝে না। এদিকে বেলাল মদিনায় রাসূলের রওজায় চলে গেছে। সাহাবীরা দেখে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। বেলাল রে কোথায় গিয়েছিলে রে বেলাল, আমার রাসূল চলে গেছে রে, তুমি বেলাল চলে গেছো, আমাদের মনটায় শান্তি নাই। ও বেলাল বহুদিন পরে যেহেতু আমাদের মাঝে হাজির হয়েছো, বেলাল রে আমাদেরকে একটু আযান দিয়ে শোনাও না। বেলাল বলে না, যে আযানের পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, আমি সেই আযান দিতে পারবো না। কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি, কেমন বেলালের ভালোবাসা ছিল। এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম যখন দেখলেন বেলাল কোনোভাবেই রাজি হয় না, একজন সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে তোমরা যদি হাজারো চেষ্টা করো বেলাল আযান দেবে না, এর চাইতে সুন্দর হয়ে যাও ফাতেমার ঘরে গিয়ে দেখো হাসান হুসাইন আছে কিনা। হাসান হুসাইন যদি থাকে ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে হাসান হুসাইনকে নিয়ে আসো, যদি তারা বলে হয়তো আযান দিতে পারে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুইটারে নিয়ে আসো। যখন তাকে আনতে যাওয়া হলো, নিয়ে আসে দুইজন সাহাবী, নবীজির নাতি দুইটা হাসান আর হুসাইন। বেলালকে দেখা বেলালের জামার আস্তিন দুইটা দুইটা ডাকে, নানার মুয়াজ্জিন আল্লাহ, ও নানার মুয়াজ্জিন আজ কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান আমরা শুনি না। ও বেলাল একটু আযান দাও না, আমরা তোমার আযান একটু শুনতে চাই। বেলাল তাদের দিকে তাকা, তাদেরকে বুকে টাইনা বলে, বেলাল যে সাহাবায়ে কেরামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি দুইটা হাসান হুসাইন, এদের চেহারার সাথে আমার রাসূলের চেহারার কিছু মিল পাওয়া যায়, এদের কথার মধ্যে আমার রাসূলের কথার কিছু মিল পাওয়া যায়। তোমরা যেহেতু বলেছো ঠিক আছে আমি আযান দেব। কথা বলে বেলাল আযান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের কণ্ঠের আযান শুনা ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে গিয়া খেলাধুলা চাইরা বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইয়া দেখে বলে, আমি না বলেছিলাম ওই যে বেলাল আসছে, বেলালের আযান শোনা যায়, দেখো গো মা, ও মা তুমি কি বুঝো না, বেলাল আমার নবী চলে যাওয়ার কয়েকদিন পরেই গিয়েছিল, ওই যে বেলাল আযান হয়তো আজকে আমার নবী ইমামতি করবে। মা ডেকে ডেকে বলে, বাবা রে নবী তো দুনিয়াতেই নাই, কিভাবে আসবে? ছোট্ট বাচ্চারা বুঝে না। এরপর ডেকে বলে, মা আমাকে বেল পরিয়ে দাও, জুতা পরিয়ে দাও, আমি ওযু করতে পারি না, আমাকে ওযু করাইয়া দাও। বাচ্চারা মসজিদের দিকে রওনা হয়েছে। ওদিকে বেলাল আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু
শব্দগুলো মুখে উচ্চারণ করার সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম সাইডে ঘিরে ধরেছে বেলাল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসার পর জিজ্ঞেস করা হয়, এরে বেলাল কি হয়েছে, তুমি এভাবে অজ্ঞান কেন, অজ্ঞান বেহুশ হয়ে আছে কেন? বেলাল ডেকে ডেকে বললেন, আমি যখন এই আযানের মধ্যে আমার রাসূলের নাম উচ্চারণ করেছি, আমার মাথায় একটা বিষয় চলে আসছে যে আগে আমি আযান দিতাম, আমার রাসূলের নাম উচ্চারণ হতো, আমার রাসূল আয়েশা আমার আযানের পরে নামাজের ইমামতি করত। আজকে আমি বেলাল আযান দেই, অথচ আমার নবী দুনিয়ায় নাই। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে ভালোভাবে চিনেছিল। ভালোভাবে চেনার কারণে আল্লাহর রাসূলের সাহাবীরা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালোবাসার দরকার আছে না নাই? এতটুকু মহব্বত আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? পয়গম্বরের ভালোবাসায় যদি পয়গম্বরের ভালোবাসা অন্তরে থাকে, পয়গম্বরের ভালোবাসা যদি অন্তরে থাকে, সেই ব্যক্তি কোনদিন দাড়ির মধ্যে হাত দিতে পারে না, সেই ব্যক্তি কোনদিন গান বাজনার আড্ডায় যেতে পারে না। সবকিছু মেনে সবকিছু বুঝে আল্লাহর রাসূলের আদর্শবান উম্মত হইয়া জান্নাতে যাইতে চায়, এমন যারা আছেন হাত উঠাইয়া আমার আল্লাহর দেখান। রব্বুল আলামিন টাকা দেখেন এই মানুষগুলো আপনার দরবারে হাজিরা দেয়, এই মানুষগুলোকে জান্নাতি না বানাইয়া আপনি মৃত্যু দিয়েন না। সকলে চিল্লা কান আমিন।